তোমাদের নামে কমপ্লেন আছে, তোমরা এখানে অনেকদিন যাবত চাঁদাবাজি করতেছ। স্যার আসতে একটু দেরি হয়ে গেছে। টাকা তো আর কম নেবি না, টাকা তো 500ই নেবে। চান্দার জন্য আজ আমার এই অবস্থা, তোকে বিচার আল্লাহ করবে। আজ যা কাজে যাই এর জানি না দিন কেরম যাই। আল্লাহ দিন কান যেন ভালো যায়। যাই কাজে যাই। আরে ভাই বললেন না, কালকে কামলা রাখছি, কামলা এখন তোর দায়িত্বে আছে না, আমি দেখতে আছি ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ফোনটা রাখেন, আমি একটু পরে কল দিতে আছি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। এখন তোর খবর কে? স্যার আমি তো ভালো আছি। তো কালকে কত টাকা তুলছস? টাকাগুলো তো দিলি না? স্যার টাকা তো অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি। আচ্ছা দাঁড়া, আমি চেক করে দেখতে আছি। আব্বু কালকে সকালে চাঁদা দেয় নাই। কি বলস রে মন? কালকে বলে সজলে চান্দা দেয় নাই? হ কাকু কালকে সজলে চান্দা দেয় নাই। ওর কাছে চান্দা কত পাবে? 20,000 টাকা পামু আব্বু। 20,000 টাকা পাবে। ওর কাছ থেকে 30,000 টাকা নেবে। ও কেমনে টাকা দেবে না আবার? টাকা না দিলে ওর হাত পা ভেঙে চলে আসবি। শালার বেটা টাকা দেবে না আবার। যা এখান থেকে। তুই দাঁড়াই রে সুস্কা, তুইও যা। মাথাটাই গরম করে দেস। যা যা দিব। আসসালামু আলাইকুম স্যার। তোর এখন আসার সময় হয়েছে? বাজে কয়টা? স্যার আসতে একটু দেরি হয়ে গেছে। টাকা তো আর কম নেবি না, টাকা তো 500ই নেবে। আবার বলো আসতে লেট হয়েছে। যা কাজে যা, ঘরটা সুন্দর করে ভালো করে পরিষ্কার কর। কি কামলা ঠামলা রাখি, আসতে দেরি হয়েছে। কাজ শুরু করি। এবার স্যার তো ব্যবসা এখন আউ করতে পারতেছি না, কোনো মতেই আউ করতে পারিনি। আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালো লোকই করে, একদিন সব ঠিক হয়ে যাবে। তো ভাই আমরা বলি ভাই দি ভাই। এ খেলা, তোর টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেস নাই, টাকা দে। ভাই আমি আর টাকা কই পাবো? এমনি আমি ব্যবসা লস খাইছি। যেহেতু তুই কালকে টাকা দেস নাই, তোর তুন পাবো 20,000 টাকা। তুই 20,000 টাকায় 30,000 টাকা দিবি, এই মুহূর্তে দিবি, এখন দিবি। ভাই এই মুহূর্তে আমি টাকা কই পাবো? এমনি ব্যবসা লস খাইছি, আর পাওনা টাকাও পাই নাই। তো যে টাকা দেব আপনাকে, টাকা আমি দিয়ে দেবো ভাই। তোর ব্যবসায় লস গেছে, তুই পাওনা টাকা পাস নাই। তোর কাছে কি আমরা এত কথা জিজ্ঞেস করছি? তুই এই মুহূর্তে আমাদেরকে 30,000 টাকা দিবি। করতে আনে দিবি এটা তুই জানস, আমরা টাকা চাই। আরে মুখ দিয়া কইলে হইবে না তো, আর উপরে হাত ব্যবহার করতে হইবে। আব্বাই তোর কাব্বাই কি কইছে হনস না? আব্বাই কইছে না এর মাইরে হাট গুড় ভেঙে দিতে। তাই সেইটা কর। ভাই আমি ছোট্ট একটা কথা বলি, ওরে আর একটা সুযোগ দেওয়া যায় না? ওরে অনেক সুযোগ দিছি, এখন আর সুযোগ দেওয়া চলবে না, কারণ সুযোগ দিলে পাওয়ার বাইরে যায়, একালে আর কিছু মনে করে না। ব্যবস্থা করার ওটা দেও কি মোবাইল দুধ আল্লাহ। আর মারিস না, মরিয়ে যাবি সর। ওই মোবাইল যেটা না, এইটাই বেশি খামো। আলার ফালারটা হাত অন মারায় না। চান্দার জন্য আজ আমার এই অবস্থা, তোকে বিচার আল্লাহ করবে। কাকু যেটা কইছে সেইটাই করছি, রাহা দেয় নাই আর ঠ্যাং ভাঙ্গে দিছি, আর জীবনে উঠতে কামাই করে খাইতে হবে না, ঠিক আছে না? এইটাই করা লাগবে। দাঁড়াও, কারা তোরা? আর আমাকে পথ আটকাইছিস কা? আমরা কারা সেটা পরিচয় পাবা। তোমাদের নামে কমপ্লেন আছে, তোমরা এখানে অনেকদিন যাবত চাঁদাবাজি করতেছ। চাঁদাবাজি করি বা ছিনতাই করি বা মানুষ মারি, এত তো করে কিনলে কৈফিয়ত দেওয়া লাগবে? বা তোরা কেরা? আমরা কেডা? এই দেখ, তোদেরকে মামুর বাড়িতে নিয়ে যেতে আসছি। এই ওদেরকে নিয়ে তারাই চলো। বংশং মারার আর জায়গা পাও না, কই কাটটা আবার দেই তো। এই দেখ, তোদেরকে মামুর বাড়িতে নিয়ে যেতে আসছি।
ওদেরকে নিয়ে তারা চলো। এই কই যাও? দাঁড়া। এই না চল বোন, আমার আব্বুরে কল দি। ভাই ওই ওরা ভুল হয়ে গেছে স্যার। স্যার জীবন হইবে না। আমার কাকুর একটু কল দি। চল। না একটু কল দে, আমার কাকুর অনেক টাকা পয়সা আছে। কাজ তো শেষ, স্যারের থেকে যাই টাকা নি। কিরে এই সকালবেলা ফাটাইলাম ইমনের আর আমার ছেলেরে ফাটাইলাম, ওকে তো কোনো খোঁজ খবর পাইতেছি না। স্যার কাজ তো শেষ, টাকা দিলে আমি চলে যেতাম। আসছিস তো দেরি করে, এত তাড়াতাড়ি যাওয়ার লাগে পাগল হয়ে গেছিস কা? কাজ ঠিক মতো করছো তো? জি স্যার, কাজ যেগুলো দিয়েছেন ওগুলো সবগুলো করছি স্যার, টাকা দিলে আমি চলে যেতাম। তাহলে এই 500 টাকা করে দিয়ে দে, আর কালকে কিন্তু কাজে ঠিক সময় হবে, একটু টাইম ওভার হইলে কিন্তু কাজে কোনো বের করে দেওয়া হবে। দাদা ভাই আচ্ছা ঠিক আছে। যাই স্যার, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমার ওই পুরন বাড়ির কাজ ধর্মু 2-3 জন ম্যানেজ কর, কাজটা ঠিকঠাক মতো করা পরিবার আর কি। আচ্ছা স্যার আপনি টেনশন করেন না, আমি দেখতেছি। দাদা যেমনে পারোস আমার 2-3 জন মানুষ ম্যানেজ করে দিস। আচ্ছা স্যার ঠিক আছে। তাহলে একটা কল আসছে। হ্যালো এ কেমনে? কি হয়েছে স্যার? স্যার কি হয়েছে? কার লগে কথা কইলেন স্যার? আমার ছেলেরে আর আমার ইমন ভাতিজারে পুলিশে ধরে লই গেছে। স্যার কিভাবে নিছে ধরে নিছে? তারপরে পুলিশে ধরে লই গেছে, একটা কাজে পাঠাইছিলাম। হ্যাঁ একটু পানি খাওয়া। চলেন বাসায় চলেন, ব্যবস্থা হবে, বাসায় চলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তুমি আসছো? জি স্যার আসছি। বসো। বুঝতাম স্যার। আচ্ছা একটা কথা বলি, জি স্যার বলেন। তুমি 500 টাকা দিয়ে কেমনে চলো? তোমার কি সংসার চলে কিভাবে, আর তুমি খাও কিভাবে? মাথায় তো কোনো টেনশন মেনশন কিছুই নাই। স্যার কি বলেন, আমি 500 টাকা দিয়ে সারাদিন কষ্ট করি, হালাল টাকা দিয়ে খাই, তোর কষ্ট কিসের? ফ্যামিলি চলে, আলহামদুলিল্লাহ ভালোই চলে, আল্লাহ ভালোই চালাইতেছে। আচ্ছা তাহলে আমি পারি না কেন? আমার এত টাকা পয়সা আছে, আমার মাথায় এত টেনশন থাকে কেন? আমার ছেলে একটা পুলিশে ধরে লইয়ে গেছে, বাঁচতে একটা, আমার মাথায় এত টেনশন কেন? স্যার একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না। আচ্ছা বলো। আপনার এত টেনশন কেন, এত চিন্তা কেন, আমি বুঝতে পারতেছি স্যার। আপনার যে টাকাগুলো ইনকাম করেন সেগুলো সৎ পথের টাকা না স্যার। আপনার ছেলে দুটোটা ডাইপুট, ওদেরকে আপনারা চাঁদা করতেন পাঠাইতেছেন, এখন ওরা পুলিশে নিয়ে গেছে। এখন বুঝতেছেন না, সৎ পথের টাকা নাই কামাই করলে কি অবস্থা হয়। আমি 500 টাকা দিয়ে ইনকাম করি, আলহামদুলিল্লাহ ভালোই চালাইতেছে। তো ওই সৎ পথে টাকা ইনকাম করেন, দেখবেন আপনার চিন্তা দুঃখ থাকবে না, ভালোই যাবে দিন। একটু কম খাবেন, এখন গোস্ত খাইতেছেন, মাছ খাবেন, কিন্তু জীবনটা খুব ভালো যাবে। আলহামদুলিল্লাহ আমার ভালো যেতেছে। আপনিও অসৎ পথ ছেড়ে দেন, সৎ পথে চলে আসেন, দেখবেন আপনার দিনটাও ভালো যাবে। হ্যাঁ তুমি ঠিক কথা বলছো, এতদিন আমি অন্ধের ভিতরে ছিলাম, আমি বুঝতে পারি না। আমি সৎ পথে এখন ইনকাম করব, সৎ পথে চলবো, ঠিক আছে? আমার ছেলে দুইটারে ফিরিয়ে আনবো, এখন সৎ পথেই আমি চলার করবো আর কি, চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে স্যার, আমাকে কাজ দেখাই দেন, আমি কাজ করি। আরে আজকে তোমার সাথে কথা বলে আমার ভালো লাগলো, চলো চা নাস্তা খাইয়ে আসি, পরে কাজ করবো, হ্যাঁ কাজ বুঝাই দেবো। আচ্ছা ঠিক আছে স্যার, চলেন। আচ্ছা, চলো।